যে দেখো সব বের করেছি, ওই যে আমার বরেরটা বের করেছি, আর এখানে আমার ননদিনী আমার হেয়ার করে বাবা আমার বরেরটা। শোনো, ফাইনালি যুদ্ধ করার পর যাচ্ছি বিয়ে বাড়িতে, যুদ্ধ থেকে সবই দিতে হয়। তো চলে এসেছি বিয়ে বাড়ি থেকে, মুখটা প্রচন্ড খারাপ। এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক, হ্যাপি সানডে সবাইকে। সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো। চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। তো ভাবলাম আজকে তাড়াতাড়ি ব্লগটা স্টার্ট করি। ব্রাশ করছি, এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে, দেখাই তোমাদেরকে 10টা। তো মা সকালবেলা আজকে আমাকে বেডটি দিয়েছে 8:30টায়, আমার ঘুম ভেঙে গেছিলো, বাট আমার ওই উঠি করতে করতে 10টা বেজে গেছে। আর মা আজকে আমাকে চা এনে করে দিয়ে ওই যে ওঠো চা খাওয়া হয়েছে, দাঁড়াও একটু শুই। তো আজকে তো তোমাদের সাথে কি করবো সবটাই শেয়ার করবো। চলো ব্রাশটা করি, তারপর আমি স্নানে যাবো। স্নান করার আগে হয়তো চা খাবো, দেন পুজো করবো। তো চলো দেখাই, রান্নাঘরে চা রেডি। এই দেখো চা করে আমার জন্য চা চাপা দিয়ে রেখে গেছে। ব্রাশ করে জল খেয়ে চাটা খেয়ে আমি স্নানে ঢুকবো। আর আমার বড় আজকে সকাল সকাল উঠে গেছে। দাঁড়াও মুখ ধুই, তারপর গরম করবে। মুখটা ধুই, জল খাই। সবার প্রথমে ব্রাশ করে ফার্স্ট কাজ জল খাবো। আমি জল খাবো এখন। আমার বর আমায় চা গরম করে দিচ্ছে। চাট ওই কাপটাই তো ঢুকে যেত এর ভেতরে, ওটাই ঢুকে যেত সত্যি। থ্যাংক ইউ। আর গরম 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 দাও। এই যে চা, এই যে যাচ্ছে এখন বাজারে মা। তুই কোথায়? কোন দোকানে? কি বাবা, যা সাবধানে যাস, দেখিস দেখিস। যাচ্ছে, দাঁড়াও। কি করো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছো যে? ব্লগ দেখছে। হ্যাঁ, প্রয়াগরাজ তো যাওয়া হলো না। কিন্তু যাওয়ার ইচ্ছা আছে এখনো, কিন্তু এখন ইচ্ছা আছে, সেটাই দেখছি। আর চা খাচ্ছো? চা খাচ্ছো? চা খাচ্ছি। হ্যাপি সানডে, হ্যাপি উইকেন্ড। ও বাবা, ঠিক আছে চা খাও। চায়ে চিনি আছে? না না, এই চা আমি খাবো না বাবা, বিভৎস বাজে চা। আরেকজনকে দেখো, কি খাবি না? তাও তোকে খেতে হবে। চশমাটা পরে তারপর বাজার যেতে হবে। তাড়াতাড়ি, এই এসে গেছে উকা, তাড়াতাড়ি খা। কি সমস্যা দুদুল? কি সমস্যা? কে দিল তোকে সকাল সকাল? কোন দিদি? ওই যে সমস্যাটা হচ্ছে কোন কাজটা আগে করব বুঝতে পারছি না। ভিডিওটা এডিটিং করে আপলোডে দেবো, না বিছানা তুলবো, না স্নান করতে যাবো, কোনটা করবো আমি বুঝতে পারছি না। কানেরটা না খুলে রেখেছি জানো তো, কন্টিনিউয়াসলি কানের পরে কানে ব্যথা করছে। আমি এত কানের তো কন্টিনিউয়াসলি পড়তাম না, তো কানে ব্যথা করছে। বেডশিটটা আজকে চেঞ্জ করব ভাবছি, আর আগেই পর্দাটা সরাই, পুরো ঘরটা অন্ধকার হয়ে আছে। আর এখানে পিছনে রোদ আসে বলে কালকে মা পর্দা দিয়ে দিয়েছে, তো পর্দাটা দেওয়াই থাক। আর এত ধুলো হয়ে যায় ঘরে, তোমাদেরকে কি বলবো। দাঁড়াও, চলে এসেছে বাজার থেকে, আমার স্নান কমপ্লিট। মা কই? ও বাবা, মাছও এনেছো? সে আবার কি? নিচে যাই মা, নিচে ফলুই মাছ, জানি না, নিচে যাই জানি। আমি মনেও নেই ফলুই মাছ কেমন, দেখে আসি, দাঁড়াও। তুমি এখন মাছ দেখতে ছুটছো? চলো, মা নিচে মাছ কাটেছে, চলো দেখে আসি। হ্যাঁ, তুতুল কই? হয়তো মার সাথেই আছে। মা বললো চিকেনটা আমি বানাবো। হ্যাঁ, মা বললো চিকেনটা আমি বানাবো। প্রথমে বলছিল, তারপরে বললো যে না থাক, আমি বানাচ্ছি। আমি বানাই না, একদিন তোমাদেরকে করে খাওয়াই। আমি এখনো শ্বশুর বাড়িতে এসে একদিনও রান্না করিনি। আবার দুটো বের করছো,
জুতোর হাত তো তোমার পিছনে লাগছে, হাত তো ধোবেও না জুতো। চলো, তুমি তো নিয়ে জুতোটা বের করে তো তুমি চলে গেলে। মা ইউটিউবার চলে এসছে, ইউটিউবার বৌমা। ওই গো, তুমি মাছ এনেছো, দেখালে না কি মাছ? এই দেখো মা মাছ কাটছে। এই যে মাসি, তুমি তো ভুলে গেছো আমাদের। কেন গো? কি কি মাছ এনেছো? বলে বাটা মাছ আর কি মাছ বলে? ফলুই মাছ। আমি অনেকদিন বাদে শুনলাম। হ্যাঁ, আমি সব খাই। হ্যাঁ গো, স্নান হয়ে গেছে, আজকে একটু দেরিতে হয়েছে। এই দেখো গাছে অপরাজিতা ফুটেছে, ওই উপরে একটা ফুটেছে, ওই দেখা তোর ফুলগুলো কি করলি। এই দেখো, আজকে বেশি ফুল হবে না, অনুষ্কা নেই। আর লঙ্কা গাছ, ছোট্ট ছোট্ট লঙ্কা, তুই তুলতে পারবি? এই দেখো লম্বু কুমার পেরে দিচ্ছে। সাদা? হ্যাঁ সাদা হয়, আর এই যে এই কালার হয়, দুটো হয়, দুটো কালার হয়। করতে হবে না। তোমার ফোন পে পরোটায় যাওয়ার কথা ছিল, ভুলে গেছো? তা আমাকে খাওয়াতে তোমাদের এখানে এসছি। হ্যাঁ দে। এই দেখো পুজোর ফুল, আর ছাদে গিয়ে দেখি ফুল ফুটেছে কিনা। ওটা ফুল গাছ লাগাতে হবে, ওটা ফুল গাছ কিনে দিও। আচ্ছা কিনে দেবো। স্নান করেনি, শুধু আমাকে ছুঁয়ে বেড়াচ্ছে। দেখো ছোট মেম্বারের জুতোটা দেখেছো? কুট্টি জুতো, কুট্টি জুতো, কুট্টি জুতো। চলো, রাধে রাধে। তো আমি ব্রেকফাস্টে খাবো ব্রেড, আর যা আছে হয়ে যাবে। আর মারা খাবে ছাতু। হ্যাঁ 4টে আছে, হয়ে যাবে। তারপর তো টুকটাক মুখ চলবেই। জনকে দেখবে, এই দেখো তার মা আছে হসপিটালে অ্যাডমিট। কিরে ফোনটা কার? তোর ফোন? তুই আরেকবার বল কার ফোন সেটাই বল, তোর ফোন নয়। ফোন নিয়ে পুরো ঢুকে গেছে ওখানে। কি আলট্রা মানে আনে না। তো যাই হোক, এখানে দেখো আমি আমার ব্রেডটা একটু টোস্ট করে নিচ্ছি, ভিতরে পিনাট বাটার দিয়েছি। এই যে ব্রেকফাস্ট রেডি, এখন এটা খাবো। আরেকজনের দেখো অবস্থা, খেয়ে নিয়ে এবার সিঁদুর পরবো, ক্রিম মাখবো, অনেক কাজ আছে, তাই তো? ও এটা কি শাক বলো তো? কলমি শাক। জানো তুমি? নাইস, মা জানে এটা কলমি শাক। তো এই দেখো মায়ের বাটা মাছ হয়ে গেছে, ঠিক আছে। এখন কলমি শাক কাটবে, ভাজবে, আর এদিকে ভাত হচ্ছে। চিকেন, এই যে চিকেনটা দেখি আমি করি কিনা, ঠিক নেই। দেখো আমি এখন চিকেনটা বানাবো বলে এসেছি। অলরেডি মা এখানে আলুটা ভাজতে দিয়ে দিয়েছে, আর ক্যাপসিকামটাও ভেজে দিয়েছে, চিকেনও ধুয়ে দিয়েছে, ঠিক আছে। ও মশলাও এখানে বেটে দিয়েছে, সব মোটামুটি করে দিয়েছে। এবার আমি শুধু জাস্ট ফার্স্ট টাইম রান্না করছি। মা এখন চিকেনটা কষিয়েছে, এখন আমাকে এক পিস দিয়েছে টেস্ট করার জন্য, একটু ঠান্ডা হলে খাবো। দেখো একটা থেকে আবার দুটো হয়ে গেল, 2 পিস দিয়ে গেছে চিকেন কষা। কোথায় ছিলে? ধাতানি খেয়ে চুল কাটতে গেছিলে? আর এটা কি নিয়ে এসছো? এতগুলো কেন নিয়ে এসছো? স্নানটা করো এবার। হ্যাঁ কেন? আমি কিছু বুঝাই না, তুমি স্নান করতে যাও, খুশি হবো। খিদে পেয়ে গেছে, আই এম হাংরি বেবি। স্নানে যাও, টাওয়াল দিচ্ছি। হ্যাঁ সব দেখো ঝগড়া করছে আমার সাথে, দেখো আমার সাথে ঝগড়া করছে। লুকিং গুড। দেখো আমরা খেতে বসছি, মায়ের চিকেন এখানে রেডি, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কালার হয়েছে। প্রচন্ড খিদে পেয়ে গেছে, তো চলো খেয়ে নিই। দেখো কামরাঙাটা কাটলাম, অনেকদিন আগেই কামরাঙাটা কিনেছিলাম, যখন সেই
আমার বাড়ি যাচ্ছিলাম তখন। তো এই যে চলো সবাইকে দিই, এ নাও খাও না। আমি মেখে দিতাম, তুমি মেখে দিতে, কত কিছু করে দিতে, কাসন্দি আমার লাগবে না, এমনি খাও বাবা। এখন শাড়িটা বের করব, মা বলেছে মায়ের এই শাড়িটা পরতে, বাট এটার ব্লাউজটা নিয়ে না আমি টেনশনে আছি যে কি পরবো। আমার কাছে একটা পিঙ্ক কালারের ব্লাউজ আছে, এটা দিয়ে কি যাবে আমি তো সেটা বুঝতে পারছি না। এই যে এই পিঙ্ক ব্লাউজটা, এটি না কি হাউ মাউ খাও, কার গন্ধ পাও? তুতুলের গন্ধ পাও? কার গন্ধ পাও? বাবা হাত করছে দেখো, একটুও ভয় পাচ্ছি না, একটুও ভয় পাচ্ছি না বাবা। দেখো সব বের করেছি, ওই যে আমার বরেরটা বের করেছি, আর এখানে আমার ননদিনী আমার হেয়ার করে দেবে, ঠিক আছে। তো এখানে যে চোকারটা পরবো আজকে আমার ননদিনী আমায় গিফট করেছে, পরে দেখাচ্ছি দাঁড়াও। তো এই দেখো শাড়িটা পরে নিয়েছি, আর মাথায় ফুল কি লাগিয়েছি জানো? ভ্যালেন্টাইন ডেতে যে ফুলটা নিয়ে এসেছিলাম ওই ফুলটাই লাগিয়েছি, কারণ এখন আমার বর আমাকে বলেছে ফুল এনে দিতে পারবে না, কাছেই দোকান তবুও যাবে না। তো যাই হোক, আমি এটার উপরে গেট রেডি উইথ মি শ্যুট করছি, তোমরা অবশ্যই দেখবে। আর শাড়িটা দেখছো, শাড়িটা আমার শাশুড়ি মার, মাসি তো বারবার বলছে কি সুন্দর শাড়ি, কি সুন্দর শাড়ি, এখনো শাইন দিচ্ছে শাড়িটা। অসাধারণ শাড়ি। আগে রিসেপশনে সবাই এরকম কালারেরই শাড়ি পরতো। তো এই দেখো ফাইনালি আমি রেডি, আর আমার ড্রেসিং টেবিল, খাট, বিছানা সব অবস্থা খারাপ হয়ে গেছে। এইটা প্লিজ ওই তুলে ওখানে তুলে উঠিয়ে দাও, রেডি হওয়ার সময় মুট করবে। কেমন লাগছে কমেন্ট করে জানিও। এই যে এটা আমার শাশুড়ি মার শাড়ি, ঠিক আছে। এটা আমার রিসেপশনের ব্যাগ, কোথায় গেল ব্যাগ খুঁজে পাচ্ছি না। এই যে বিখ্যাত ব্যাগ, বিখ্যাত ব্যাগ, এই ব্যাগ ভেঙে গেছে আবার, আমার মা ওদিক থেকে দেখছে। এই যে আরেকজনকে এখন রেডি করতে হবে, তো চলো 9:30 বাজে, আরেকজনকে রেডি করতে হবে, সে এখন রিসার্চ করছে। তো আমি তোমাদের সাথে পরে দেখা করছি, বাই। কিন্তু আমার লোক আছে কি? তোমার লোক নেই? না তোমার লোক নেই? এটা কি আমার? দেখো তো, খাস কেন তাহলে? না না খাস না কিছু? এখানে প্যান্টের দড়ি, হ্যাঁ এইটা দেখি নোক নেই এত বড়। আর আমার সমস্যাটা কি হয়েছে? সমস্যাটা কি হয়েছে? তুমি বাচ্চাই আছো। ও বাচ্চা, তুই বাচ্চা। বিবি ক্রিম মাখবে? আমি তো বিবি ক্রিম মাখি না বাবা, আমার বরের টাচ আপ দিচ্ছি গো, সুপার ফাস্ট এক্সপ্রেস তো ওই জন্য। ওকে বাই ডুডু, হয়ে গেছে। শোনো, ফাইনালি যুদ্ধ করার পর যাচ্ছি বিয়ে বাড়িতে, যুদ্ধ থেকে সবই দিতে হয়, আবার ঝগড়াও করে। চলো ও বাবা আসছি, বাবা পায়ে পায়ে ধাক্কা ফেলে আসছি, টাটা টাটা। বিয়ের জুতোটাই করলাম বাবা। কি কি দেখছো? কিছুই করলো না, আমি সাজলাম টাজলাম। পায়ে পায়ে ভালো, আমি কতক্ষণ নিলাম? ঠিক আছে চলো 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 চলো। সবসময় খালি ঝগড়ার মুখ নিয়ে চলছে, সবার সাথেই খালি ঝগড়া করার জন্য ব্যস্ত। ঠিক আছে, সারাদিনে আমি ফাইনালি আমরা বেরোচ্ছি, আমার ব্যাগ হাঁ করা। চলো বেরোই। চাঁদটা কি সুন্দর লাগছে। কোথায় চাঁদ? হ্যাঁ ওই যে, হ্যাঁ এই তো। তো এই দেখো আমরা ভেন্যুতে ঢুকে গেছি, আর এইটা হচ্ছে ব্রাইড, আর গ্রুমকে খুঁজে পাচ্ছিলাম না। আমরা একটু স্টার্টার খাচ্ছিলাম, ও দেখো স্টার্টার খাচ্ছে। স্টার্টার খাওয়ার পর চলে গেছিলাম আমরা কিছুক্ষণ বাদে ডিনার করতে। তার মধ্যে আমার শরীরটাও খুব খারাপ করছিল, প্রচণ্ড মাথা ব্যথা করছিল। তো খাওয়া দাওয়া মোটামুটি বেশ ভালোই হয়েছিল। তো খাওয়া দাওয়া করে দেখো তো চলে এসেছি বিয়ে বাড়ি থেকে, মুখটা প্রচণ্ড খারাপ। তো চলো এখন ঘরদোর পরিষ্কার করবো। দেখা হবে নতুন ব্লগে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, গুড নাইট।